দিব তো অনেকক্ষণ ধরেই কইতাছস, কতক্ষণ ধরে দাঁড়ায় রইছিস? তুই ফাঁসি দিবি আমি দেব। গাছেই তো উঠতে পারতাস না তুই। এক কাম কর, বাড়িতে একটা মই লয়ে আয়, মই দিয়ে গাছে ওঠ, তারপর ফাঁসি দে। মাসুদ ভাই, আপনি কি বলতে চাইতেছেন? আপনি কথা শুনে তো মনে হইতাছে আপনি চাইতেছেন আপনার বন্ধু মরে যাক। আল্লাহ গো, আমার জামাই মরে গেলে আমার কে দেখে রাখবো? ওরা তো আমি আগেই কইছিলাম প্রেম কর, ঠিক আছে, কিন্তু বিয়াটা করিস না। হয়তো আমার কথা শুনে নাই, প্রেমটাও করছে বিয়াটাও করছে, এখন বুঝ, সময় নষ্ট করিস না, গাছে ওঠ, ফাঁসি দে। আমি আমার জীবনে কোনোদিন আমার লাইফ সামনে দেখি নাই কেউ ফাঁসি দিছে, খালি শুনছি, দৌড়ে আইছি, দেই লটকে দিছে। তুই ফাঁসিটা দে, আমি অভিজ্ঞতা লই, জীবনে সব ধরনের অভিজ্ঞতা লওয়ার দরকার আছে। আরে কি করতেছেন সিদ্দিক ভাই? গাছে উঠতেছেন কেন? ফাঁসি দিব। না 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 ভাই, আপনি তো ফাঁসি দিতে পারবেন না। আপনার এখন অনেকগুলো কিস্তি বাকি, আগে কিস্তি পরিশোধ করবেন, তারপর আপনি ফাঁস নিয়ে দরকার হলে কিস্তি পরিশোধ করার পরে আপনার ফাঁস নেওয়ার জন্য আমি আপনাকে দড়ি কিনা দিব, সাহায্য করবো। এই যে কিস্তির আপা, এই লোক বউয়ের লগে ঝগড়া করে মরতে যাইতাছে, এই অবস্থা আপনি আপনার কিস্তি লয়ে বইরা আছেন। তো কি করবো ভাই, কিস্তির টাকা দিব না? সে আমাদের এনজিও থেকে ঋণ নিচ্ছে, তার ঋণ পরিশোধ করতে হবে, তারপর সে মরবে। ঋণ পরিশোধ করার আগে সে মরতে পারবে না, কারণ আমি তাকে মরতে দিব না। বুঝতে পারছেন? এই যে সিদ্দিক ভাই, কথা বলার লাভ নেই, আপনি আমার কিস্তির টাকা দেন। আপনার কান তো কারখানা থেকে তো আমি অবাক হয়ে যেতেছি আপা। আপনি তো আমার ময়রা গিয়ে শান্তিতে থাকতে দিবেন না। আমি যদি ফাঁসি গিয়ে ময়রা যাই, আপনি তো আইসা বলবেন যে সিদ্দিক ভাই কই খবরে উইঠা আছেন, আমার কিস্তির টাকাটা দেন। আপনার আমি বুঝতে দিচ্ছি আপা। দেখেন সিদ্দিক ভাই, আপনার সাথে না আমার এই খাও পাচার করার সময় নাই। আপনি ছাড়া ওরা 100টা বাড়ি আমার কিস্তি তোলা লাগবে, মানুষের পিছন পিছন করা লাগবে। আপনি সুন্দর মতো আমার কিস্তির টাকাটা দেন। আপনি গত সপ্তাহে টাকা দেন, টাকা বাই করেন তো। টাকা দেন, আগামী সপ্তাহে সাথে কিস্তি টাকা দিয়ে যায়। দেখেন সিদ্দিক ভাই, গত সপ্তাহে আপনি একই কথা কইছেন। এই সমস্ত বুগি চুগি কথা কয়ে কিন্তু লাভ নাই। আপনি কিস্তি টাকা বাই করেন, আমার কিস্তি দেন। বললাম তো আমার কাছে টাকা নাই, যদি টাকা না থাকে আমি কই থেকে দেবো টাকা? টাকা নাই? ভাবি দড়িটা ধরেন তো। কি করতেছেন আপনি? এই যে টাকা নাই, কিস্তি দেওয়ার বেলা আপনার টাকা থাকে না, না? হ্যাঁ, আপনি টাকা মানুষ ভাই। দেন সিদ্দিক ভাই, পরের সপ্তাহে টাকাটা জন্য সুন্দর মতো রেডি থাকে, নইলে কিন্তু খবর আছে। এই বেলা মারাত্মক জিনিস কিস্তির আপায়। কি ব্যাপার, আপনি আমার পিছন পিছন আসতেছেন কেন? কিস্তি আপা, আমার না লোন লাগবো। লোন লাগবো? কত টাকা? এই ধরেন লাখখানেক। লাখ খানেক? এত টাকা দিয়ে কি করবেন? গরু কিনুন। সময় মতো কিস্তি পরিশোধ করবেন তো, নাকি আপনার বন্ধুর মতো আবার বেজাল করবেন? আপনি কি আমারে বেজাইলা লোক মনে করতেছেন? আপনার কিস্তির টাকা একদিন আগেই দিয়ে দিন। আগে দেওয়া লাগবে না, যেদিনে গেছি সেই দিন দিলেই হবে। আর যদি ঝামেলা করেন তাহলে কিন্তু খবর আসছে। লোন তো দেওয়ার আগে আপনি হুমকি দামকি শুরু করে দিলেন। লোন তো দেবই, আমাদের তো এনজিও খুলছে মানুষকে লোন দেওয়ার জন্যই। আপনি একটা কাজ করেন, অফিসে আসেন, একটা ফর্ম পূরণ করেন, আমি লোনের ব্যবস্থা করে দেবো। এই দাঁড়ান চাচা, এই দাঁড়ান, দাঁড়ান। আমার কিস্তি কই চাচা? আমার কিস্তি বাই করেন। আমার কাছে তো টাকা নাই। কিস্তির টাকা নাই মানে চাচা? গত 2টা সপ্তাহ ধরে আপনি আমার লাঠিমের মতো ঘুরাইতাছেন। কিস্তি নেওয়ার আগে আপনি তো সুন্দর মতো আমার পিছন বুঝছেন, আর এখন আমার দেখে আপনি আপনার পিছন দেখায় দৌড় দেন। কিসের জন্য? এই সব কথা বললে হইবে না, আপনি আমার টাকা দেন। আমি বললাম তো আমার কাছে টাকা নাই। টাকা নাই মানে? টাকা নাই মানে মাত্র 50 টাকা? আমি তো আপনাকে বললাম আমার কাছে টাকা নাই। আপনি যে আমার কিস্তি দিতেছেন না, এই জন্য আমার অফিসের ম্যানেজার আমার গালাগালি করে। তাছাড়া দেখেন, সামনের সপ্তাহে আপনি সুন্দর মতো টাকাটা দিয়ে দেন, নাহলে কিন্তু খবর আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বললাম আমি টাকা দিয়ে দেবো।